পূর্বকোণের 41 পদার্পণ দীর্ঘ সময় হলেও যে বক্তারা বলেছেন মনে হচ্ছে সেই দিনের কথা। আমার মনে আছে চট্টগ্রামের ওনাদের কেজি মুস্তাফা সাহেব, না 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 হ্যাঁ আমার মনে আছে কেজি মুস্তাফা খুব অ্যাকমপ্লিশড একজন এডিটর, সাংবাদিক, যাকে দিয়ে শুরু করা হয়েছিল। সো দ্যাট ওয়াজ, ওই ফাউন্ডেশনটা খুব ভালো ছিল। আমার এখনও মনে আছে, ওই যেহেতু ভিত্তিটা খুব শক্ত ছিল, ওই ভিত্তির উপর ওরা বিল্ড করেছে এবং জার্নালিজমের কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি, প্রেজেন্টেশন, গেট আপ সব কিছু মিলিয়ে আমার মনে হয় পূর্বকোণ তার জায়গা করে নিয়েছিল সেদিন। সেই ধারা অব্যাহত আছে। চট্টগ্রামের মানুষের কাছে বিশেষ করে এই পত্রিকা আমি মনে করি ইতিমধ্যে যথেষ্ট তাদের অনেকটা দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। ইতিমধ্যে 41 বছর দীর্ঘ সময় অতিক্রম করেছে। মফস্বলে কোনো পত্রিকা খুব শক্তিশালীভাবে চালানো খুব কঠিন। জাতীয় পত্রিকার একটা আমব্রেলা অনেক বড়। তো চট্টগ্রামে একটা মফস্বল থেকে একটা পত্রিকা চালিয়ে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, 41 বছর চালিয়ে নেওয়া এবং এটার সব কিছু সঠিকভাবে পরিচালনা খুব কঠিন ব্যাপার। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ওরা আমার পরিবারের সদস্যের মতো। জসিম, রমিজ, দে আর লাইক মাই ফ্যামিলি। আমরা ছোটোবেলা থেকে ওরা সবাই একসাথে বড় হয়েছে। তো আমি আশা করছি পূর্বকোণের এই বাংলাদেশের ক্রান্তি লগ্নে পূর্বকোণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি পূর্বকোণ তাদের গুড জার্নালিজমের মাধ্যমে এই দায়বদ্ধতাটাকে তারা কার্যকর করবে। তো আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা করছি, পূর্বকোণ এর দীর্ঘায়ু কামনা করছি। মেনি হ্যাপি রিটার্নস টু পূর্বকোণ। থ্যাংক ইউ।